বিবি জুলেখা ডাক দিয়া কয়, মিশরের নারীরা রে, ও রমণী শোনো শোনো, আমি যখন তোমাদেরকে 1 2 3 বলবো তখন তোমরা আপেল কাটা শুরু করবা। এমন সময় ইউসুফ নবীকে দরজার সামনে দাঁড় করিয়ে রাখলেন পর্দার আড়ালে। যখন ইউসুফ নবী আসলেন, সামনে বাড়ালেন, এমন সময় বিবি জুলেখা ওই মিশরের সকল নারীদেরকে বলে দিলেন, ওই নারীরা তোমরা আপেল কাটতে থাকো। এবার সকলে যখন আপেল মধ্যে কাটা শুরু করলেন, যখন ইউসুফ নবী আসলেন, ইউসুফ নবী আসার সঙ্গে সঙ্গে সকলে দেখবি আপেল কাটতেছিলেন। আপেল কাটতে কোন সময় জানি ওই সমস্ত রকমের হাত কেটে ফেললেন, আঙ্গুলগুলা কেটে ফেললেন, রক্ত টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে, কাপড় চোপড় পোশাক ভরে গিয়েছে, রক্ত লাল টকটক হয়ে গেছে। কিন্তু ওই নারীরা একবারও নিচের দিকে তাকায় না, রক্তের দিকে তাকায় না, খেয়াল করে না। ওই নারীরা যখন ইউসুফ নবী যখন সামনে আসলেন, তারা ইউসুফ নবীর চেহারা দেখে তারা এমন ভাবে আকৃষ্ট হয়ে গেলেন, এমন ভাবে একদিক দিয়ে তারা এভাবে নেশাগত ভাবে ওই ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেন। ওই দিক দিয়ে হাত কেটে রক্ত লাল হয়ে গেল, জমিনগুলা লাল হয়ে গেল, রক্তের স্রোত বয়ে গেল সমস্ত নারীদের। তারপরও কোনো নারী রমণী একটু টের পেলেন না। ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে তাদের এই সমস্ত রক্তগুলা পড়ে গেল, আর ইউসুফ নবীর থেকে তাদের চোখ ফিরায় না। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধু যুবক ভাইয়েরা, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। আল্লাহর নবী ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্দর ছিলেন, যেই রূপের কারণে ইউসুফ নবীর পিছনে ওই যে মিশরের আজিজ মিশরি অর্থ মন্ত্রণালয়ের স্ত্রী বিবি জুলেখা, তিনি ইউসুফ নবীর প্রেমে পাগল ছিলেন। কেমন পাগল ছিলেন, তিনি এত প্রেমে পড়ে আশকের মধ্যে মজিয়া গেলেন। ইউসুফ নবী এত সৌন্দর্য, ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া তার মনের ভিতরে প্রেম এশক জমাইল। আমার বন্ধু যুবক ভাইয়েরা, ওই কে ছিল ওই বিবি জুলেখা জানেননি? ওই বিবি জুলেখা ছিল সমস্ত মিশরীদের, সমস্ত রমণীদের, সুন্দরী নারীদের চেয়ে সবচেয়ে বেশি সুন্দর ছিল বিবি জুলেখা। এত সুন্দর ছিল, তাকে ওই জবানার ওই সময় সমস্ত পাদ্রীরা মিলে, সমস্ত রাজারা মিলে তাকে দেবতার স্ত্রী হিসেবে সম্বোধন করেছে, উপাধি দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। সমস্ত দেবতা, সমস্ত মূর্তিদের ওই সময় আমন খোদার স্ত্রী হিসাবে বিবি জুলেখাকে বানিয়েছিল। যেরকম নাউজুবিল্লাহ। কারণ হলো এত সুন্দর ছিল, তার চেয়ে এত সুন্দর কোনো রমণী আর ছিল না, কোনো ব্যক্তি ছিল না, কেউ ছিল না। বন্ধু আমার, যুবক ভাইয়ারা, মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়ারা, ইউসুফ নবী এত সুন্দর ছিলেন, ওই জবানার সমস্ত সুন্দর নারীদের চেয়ে সুন্দর যিনি রমণীর রূপসী বিবি জুলেখা, ইউসুফ নবীর প্রেমে পড়ে গিয়েছিলেন। এত সুন্দর তিনি ছিলেন। যখন তিনি প্রেমে পড়ে গেলেন, মিশরের সমস্ত আনাচে গলিতে আজিজ মিশরের স্ত্রী, আমনের স্ত্রী, সৌন্দর্য সবচাইতে সুন্দর রূপসী নারী, এমন একজন ছেলের পিছনে পড়েছে, প্রেমে পড়েছে। বিবি জুলেখার মান সম্মান চলে গিয়েছে। সবাই সি সি করতে লাগলো। অলিতে গলিতে, রাজ দরবার থেকে শুরু করে প্রজা পর্যন্ত সমস্ত জায়গায় বিবি জুলেখার বদনাম শুরু হয়ে গেল। হায় হায়, আহা, এত বড় আমন খোদার স্ত্রী একটা সামান্য একটা কর্মীর, একটা দাসীর প্রেমে পড়ে গেল। আল্লাহ খোদা তাকে কত বড় ইজ্জত দিয়েছে। আমনের স্ত্রী, খোদা আমনের স্ত্রী হয়েছে, এমন একজন রূপসী হইয়া একটা ছোট বাচ্চা ইউসুফ নবীর প্রেমে পড়ে গিয়েছে। আমার বন্ধু যুবক ভাইয়েরা, যখন জায়গায় জায়গায় বিবি জুলেখার যখন বদনাম হয়ে গেল, তখন বিবি জুলেখা সমস্ত মিশরীদেরকে ডাক দিলেন, ও সুন্দরীরা শোনো শোনো,
আমি বিবি জুলেখা আজকে ইউসুফ নবীর প্রেমে পড়ে গেলাম। তোমরা যদি কোনোদিন ইউসুফ নবীকে দেখতা তাহলে তোমরাও লাইন ধরতা, সমস্ত নারীরা ইউসুফ নবীর প্রেমে পড়ে যাইতা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু ও যুবক ভাইরা রে, ইউসুফ নবী এত সুন্দর ছিলেন। বিবি জুলেখা ডাক দেখো, হে মিশরের বাসী শোনো শোনো, এ সমস্ত রমণীরা শোনো, সুন্দরীরা শোনো, আমি তোমাদেরকে দাওয়াত করলাম, এমন একদিন দাওয়াত করলাম, ওই দিন তোমরা আসবা। আসার পরে আমি তোমাদেরকে দেখাবো ইউসুফ নবীকে। আমি বিবি জুলেখা কার প্রেমে পড়লাম, কার মায়া আমি আজকে মহাব্বতে পড়ে গেলাম। তোমরা যদি দেখতা আমি তোমাদেরকে দেখাবো, তারপরে তোমরা আমার বদনাম বলিও। এইভাবে বলিয়া তিনি একটা বিশাল একটা প্রোগ্রামের আয়োজন করলেন, বিশাল একটা অনুষ্ঠানের আয়োজন করলেন। ওই অনুষ্ঠানের মধ্যে সমস্ত মিশরের বড় বড় ধনাঢ্য ব্যক্তিদের কন্যাদেরকে দাওয়াত দিলেন এবং সমস্ত ধনাঢ্য ব্যক্তির স্ত্রীদেরকে দাওয়াত দিলেন, সমস্ত ধনী ব্যক্তিদের কন্যাদেরকে দাওয়াত দিলেন এবং সমস্ত লোক যারা অর্থশালী সম্পদশালী ওয়ালা ছিল তাদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করার পরে এবং সমস্ত রমণী যারা সুন্দর, যারা ওই মিশরের মধ্যে যারা সুন্দরী রমণী রূপসী নারীদেরকে দাওয়াত করলেন। বেছে বেছে সবাইকে দাওয়াত করে তিনি দাওয়াতের আয়োজন করলেন, অনুষ্ঠানের আয়োজন করলেন। ওই জায়গার মধ্যে তিনি হাতে হাতে প্রত্যেকটা নারীর হাতে হাতে তিনি একটা ছুরি দিয়ে দিলেন, চাকু দিয়ে দিলেন, আর একটা করে আপেল দিয়ে দিলেন। বন্ধু আমার ও মুরব্বী বাবাজিরা, ইউসুফ নবী কত সুন্দর, আল্লাহ তারে কত সুন্দর করিয়া দুনিয়ার মধ্যে বানাইলেন। ইউসুফ নবী এত সুন্দর, মিশরের সকল নারীরা যখন চাকু নিয়ে ছুরি নিয়ে আপেল নিয়ে বসে থাকলেন, আর বিবি জুলেখা বললেন আমি যখন তোমাদেরকে বলবো তোমরা আপেলটা কাটো, ওই সময় তোমরা আপেলটা কাটবা। এই দিক দিয়ে ইউসুফ নবীকে দরজার সামনে দাঁড় করিয়ে দিলেন, পর্দার আড়ালে কেউ দেখে না ইউসুফ নবীকে। কখন এত সুন্দর ছেলে, সুদর্শন পুরুষ এমন কে ব্যক্তি যিনি আমন খোদার স্ত্রী বিবি জুলেখা, যিনি আজিজ মিশরের স্ত্রী বিবি জুলেখা। সারা মিশরের মধ্যে এত সুন্দর আর কেউ নয়, সবচেয়ে সুন্দর রমণী নারী হলো বিবি জুলেখা। ওই ব্যক্তির মতো ব্যক্তি কার প্রেমে পড়েছে, কার আবার প্রেমে এশক মজিয়া গেছে একটু দেখতে হয়। এই চিন্তা করিয়া সবাই চাকু আর আপেল নিয়ে হাতে বসে রয়েছে। বিবি জুলেখা ডাক দিয়া কয় মিশরের নারীরা রে, ও রমণী শোনো শোনো, আমি যখন তোমাদেরকে 1 2 3 বলবো তখন তোমরা আপেল কাটা শুরু করবা। এমন সময় ইউসুফ নবীকে দরজার সামনে দাঁড় করিয়ে রাখলেন পর্দার আড়ালে। যখন ইউসুফ নবী আসলেন, সামনে বাড়ালেন, এমন সময় বিবি জুলেখা ওই মিশরের সকল নারীদেরকে বলে দিলেন ওই নারীরা তোমরা আপেল কাটতে থাকো। এবার সকলে যখন আপেল মধ্যে কাটা শুরু করলেন, যখন ইউসুফ নবী আসলেন, ইউসুফ নবী আসার সঙ্গে সঙ্গে সকলে দিক দিয়ে আপেল কাটতেছিলেন। আপেল কাটতে কাটতে কোন সময় জানি ওই সমস্ত রমণী হাত কেটে ফেললেন, আঙ্গুলগুলা কেটে ফেললেন, রক্ত টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে, কাপড় চোপড় পোশাক ভরে গিয়েছে, রক্ত লাল টকটক হয়ে গেছে। কিন্তু ওই নারীরা একবারও নিচের দিকে তাকায় না, রক্তের দিকে তাকায় না, খেয়াল করে না। ওই নারীরা যখন ইউসুফ নবী যখন সামনে আসলেন, তারা ইউসুফ নবীর চেহারা দেখে তারা এমন ভাবে আকৃষ্ট হয়ে গেলেন, এমন ভাবে একদিক দিয়ে তারা এভাবে নেশাগত ভাবে ওই ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেন। ওই দিক দিয়ে হাত কেটে রক্ত লাল হয়ে গেল, জমিনগুলা লাল হয়ে গেল, রক্তের স্রোত বয়ে গেল সমস্ত নারীদের। তারপরও কোনো নারী রমণী একটু টের পেলেন না। ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে তাদের এই সমস্ত রক্তগুলা পড়ে গেল, আর ইউসুফ নবীর থেকে তাদের চোখ ফিরায় না। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আর যেরকম আল্লাহু আকবার।